আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনার সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো হঠাৎ করে এই বছরে প্রথম বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ ঝড়ো হাওয়া ছিল, সঙ্গে বৃষ্টি ছিল। তো আমি সকালে ঘুম থেকে উঠে দেখি চারিপাশ একেবারে অন্ধকারে আচ্ছন্ন, আর হাঁটতে তো বের হতেও পারলাম না। তো যাই হোক, বছরের প্রথম বৃষ্টি বলে কথা, ভাবলাম একটু রেকর্ড করে রাখি। আসলে যাদের এসব ভিডিও করার অভ্যাস, মানে পিকচার ওঠানোর অভ্যাস, তারা কিন্তু ক্যামেরা হাতে নিয়ে ওগুলো আসলে ক্যামেরা বন্দি করে রাখতে চায়। আমার তো ভিডিও করার আর পিকচার উঠানোর খুবই নেশা। তো যাই হোক, এক কাপ চা নিয়ে তো চলে গেলাম আমি বারান্দায় বসে বসে বৃষ্টিটা উপভোগ করার জন্য। তারপর আর কোনো কিছু রেকর্ড করাও হয়নি। আবার আর কি, মানে সেই সময় তেমন কিছু করারও ছিল না, বসে বসে চাটা খালাম আর বৃষ্টিটা এনজয় করলাম। আর অসময়ের বৃষ্টি, একটু মানে শীত শীত ভাব, সঙ্গে মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখনও, যদিও তার মধ্যে বৃষ্টি, শীতটা কিন্তু আরও জাঁকে পাকে ধরেছে। তো যাই হোক, এরকম বৃষ্টির দিনে আর শীতের দিন দুইটা মিলে কিন্তু বেশ ভালোই লাগলো। তারপর অনেকক্ষণ লেপ মুড়ি দিয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে তো তেমন রান্নাবাড়ি করার কিছু ছিল না। তো ভাবলাম গরম গরম মাছ ভাজা আর আলু ভাজা করে ফেলি, সঙ্গে গরম ভাত থাকবে, খেতে বেশ ভালো লাগে। তারপর তো দুপুরের পর থেকে বেশ ঝলমলিয়ে রোদেরও দেখা দিল। তো বাবুকে বললাম চলো একটু আমরা বইমেলা থেকে ঘুরে আসি। আর আমি বই পড়ি বা না পড়ি, আমি কিন্তু, বা আমার মেয়েও বই পড়ার সময় পাক না পাক, আমি কিন্তু ওকে ছোটোবেলা থেকে বই কেনার খুবই উৎসাহিত করি, এবং আমি ওকে বই গিফট করি। আমাকে কেউ যদি গাছ গিফট করে, মানে উপহার হিসাবে যদি কেউ গাছ দেয়, আমি কিন্তু ভীষণ খুশি হই। সেরকম আমি যদি কাউকে দিই, তো আমি বইটা দেওয়ার চেষ্টা বেশি করি। আমার ভালো লাগে আর কি কাউকে বই উপহার দিতে। তো যাই হোক, বইমেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর বইমেলাতে একটু নাটকে, মানে মঞ্চ নাটক হচ্ছিল, সেগুলোও দেখলাম। তো এই তো এখানে মঞ্চ নাটকটা বেশ ভালোই হচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম মনোযোগ সহকারে, যদিও তেমন কিছু বুঝতে পারিনি। তারপর বাবুর জন্য একটা বইও কিনে নিয়েছি। তো যদিও প্রেমের উপন্যাস, আমার কিন্তু ভীষণ ভালো লাগে পড়তে। আমি অনলাইন থেকে অবশ্য আগেই পড়ে নিয়েছি। বাবুকে বললাম পরীক্ষা শেষ হলে যদি একটু ফ্রি সময় পাও তাহলে পড়ো, আমি তোমাকে দিলাম, নয়তো বা যখন তুমি আরও বড় হবা তখন তুমি পড়তে পারবা। তো যাই হোক, বাবুর তো খুব একটা এসব পড়ার ইচ্ছা নেই বলেই চলে। তারপরও আমি আর কি বই কেনার অভ্যাসটা ওর মাঝে গড়ে তোলার চেষ্টা করি। তো যাই হোক, ওখান থেকে তো বেশ ঘোরাঘুরি করলাম, নাটকও দেখলাম কিছুক্ষণ। পাশে পিঠা উৎসব হচ্ছিল, সেখানে চলে আসলাম। তো এসে সব পিঠার দোকানগুলান ঘুরে ঘুরে দেখছিলাম। তো বাবুর সঙ্গে আমিও একটু পরিকল্পনা করলাম যে নেক্সট আমরাও এরকম একটা স্টল দিব, যদি সম্ভব হয়। আমি যা যা আর কি পারি সেগুলো নিয়েই চলে আসব। তো বাবু বলল ঠিক আছে দিব। হ্যান্ডমেড কিছু প্রোডাক্টও ছিল, সেগুলোও দেখলাম, রিজনেবল প্রাইস ছিল। তো যাই হোক, বেশ সময় ঘোরাঘুরি করে চলে আসলাম ফুচকার দোকানে, যদিও ওখান থেকে পিঠা কোনো কিছু টেস্ট করা হয়নি। বাবু সম্ভবত একটা চিকেন বল খেয়েছিল, আর আমার ভাগিনা বউ আর আমার বড় বোনও গিয়েছিল। ওরাও তেমন কিছু টেস্ট করেনি। আমাদের খুবই পছন্দের ফুচকার দোকান এটা, সেখানেই চলে আসলাম আর ফুচকাও অর্ডার দিলাম, সেগুলো খাওয়াও শেষ হলো। তারপর চলে আসলাম ফুলের দোকানে, বাবুকে একটু ফুল গিফট করব সেই জন্য। আর তারপরে আরও সব স্ট্রিট ফুডগুলো আছে, সেগুলো ঘুরে ঘুরে খাচ্ছি। আসলে শহরের দিকে আসলে এগুলো খাওয়া হয় বেশি, বেশ ভালো লাগে ঘুরে ঘুরে খেতে আমার। যদিও আমরাও শহরেই থাকি, কিন্তু যখন সাত মাথায় আসি তখন আমরা উল্লেখ করে বলি শহরে যাচ্ছি।
তো এই তো এখন এগুলো খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো যখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তখন জিলাপির দোকান দেখে বাবু বলল, ঠিক আছে মাম্মি, তুমি এত কিছু আমাকে গিফট করলা, তোমাকে একটু আমি জিলাপি খাওয়াই, কারণ আমার জিলাপি ভীষণ পছন্দ, মানে না করলাম না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তো বাসার উদ্দেশ্যে রওনাও দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।